জাতীয় পুরস্কার পাওয়ার পর সপ্তসিন্ধু জয়ের পথে এবারের লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল। তারই শেষ প্রস্তুতি সারলেন পূর্ব বর্ধমানের কালনার সাঁতারু সায়নী দাস। ভাগীরথী নদীতে চলল তার অনুশীলন পর্ব। জিব্রাল্টার চ্যানেল স্পেন এবং মরক্কোর মাঝখানে। অন্যান্য চ্যানেলের তুলনায় এই চ্যানেলটি পার করার দূরত্ব কম, কিন্তু প্রতিকূলতা অনেক বেশি। হাঙরের আক্রমণও রয়েছে যথেষ্ট। অতিরিক্ত সমুদ্র স্রোতের ফলে প্র্যাকটিসও আলাদা ধরনের করতে হয়েছে বলে জানিয়েছেন সায়নী। আগামী 14ই এপ্রিল থেকে 23শে এপ্রিল, যেদিন আবহাওয়া ভালো থাকবে, সেদিন আমেরিকার দুজন এবং ভারতবর্ষের একমাত্র সায়নী দাস, এই তিনজন মিলে একসঙ্গে পাড়ি দেবেন জিব্রাল্টার চ্যানেল। সায়নীর বাবা কোচ রাধেশ্যাম দাস জানিয়েছেন যে আর্থিক সংকটের মধ্যে সায়নীর জীবন শুরু হয়েছিল সপ্তসিন্ধু পারের লক্ষ্যে। আজ সেই প্রতিবন্ধকতা অনেকটাই কেটেছে। পাশে পেয়েছেন বহু সংস্থা, ব্যক্তিগত সাহায্যেও মানুষের। সায়নীর আগামী দিনের লক্ষ্য তার জীবনের এই অভিজ্ঞতাগুলি কাজে লাগিয়ে ভারতবর্ষের সাঁতারের প্রশিক্ষক হিসাবে কাজ করে নতুন সাঁতারুদের আরও উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়া। জাতীয় পুরস্কার পাওয়ার পর সপ্তসিন্ধু জয়ের পথে আর জিব্রাল্টার জয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্বে কালনার জলপরী সায়নী দাস। আজকে আমার ওশিয়ান 7 চ্যালেঞ্জের ষষ্ঠ সিন্ধু দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, স্পেন এবং মরক্কোর মাঝখানে, সেই জিব্রাল্টার চ্যানেল ক্রস করার শেষ প্রস্তুতি ভারতবর্ষে আজকে সারলাম। আজকে গঙ্গায় আমার শেষ প্র্যাকটিস ছিল। কালকে আমরা কলকাতা থেকে বেরোচ্ছি। কালকে মুম্বাই, দোহা হয়ে আমরা স্পেনে পৌঁছাবো। তারপর ওশিয়ান 7 চ্যালেঞ্জে এটা আমার ষষ্ঠ সিন্ধু। ওশিয়ান 7 চ্যালেঞ্জের সব থেকে শর্ট ডিস্টেন্স সুইমিং চ্যানেল হচ্ছে এই জিব্রাল্টার, যার জন্য আমাকে একদমই অন্য রকমের প্র্যাকটিস করতে হয়েছে। স্প্রিন্ট প্র্যাকটিস করতে হয়েছে, ফাস্ট প্র্যাকটিস করতে হয়েছে, কারণ এই চ্যানেলটা দৈর্ঘ্য যেহেতু কম, সেই জন্য এখানে সেইভাবে প্রস্তুতি নিতে হয়েছে। অন্যান্য চ্যানেলের থেকে এটার প্রস্তুতি একটু আলাদা ছিল। যেহেতু ইউরোপ এবং আফ্রিকার মাঝে সাঁতার হবে এবং দুটো ল্যান্ড খুব কাছাকাছি, তো সেই জন্য সেখানে কারেন্ট খুব স্ট্রং। আর জিব্রাল্টারে আটলান্টিক ওশিয়ান এবং মেডিটেরিয়ান সি মিশছে, যার ফলে ওই মিশছে বলে ওই জায়গাটা কারেন্টের খুব সমস্যা। ওটা একটা বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে প্রচুর হাঙরের আক্রমণের অ্যালার্ট রয়েছে, যার জন্য আমরা 3জন সুইমার একসাথে সুইম করব। আমেরিকা থেকে 2জন সুইমার থাকছে, ইন্ডিয়া থেকে আমি ক্রস করব। আমাদের সুইম স্লট আছে 14ই এপ্রিল থেকে 23শে এপ্রিল। এর মধ্যে যেদিন সমুদ্র পারফেক্ট থাকবে সব দিক থেকে, সেদিনই আমরা নাবার অনুমতি পাবো। প্রস্তুতির দিক থেকে আমি 100% নিশ্চিত যে আমি পার করব। এখন যেহেতু এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, এখানে সবসময় যখন তখন মৃত্যুর ভয় থাকে, যখন তখন ওয়েদার খারাপ হতে পারে, তো সেই ক্ষেত্রে এখন থেকে প্রেডিকশন করা পসিবল নয়। আর এই বছর আর্থিকভাবে আমি অনেক মানুষের সাহায্য পেয়েছি। তো যেমন ম্যাটিক্স ফার্টিলাইজার কোম্পানি, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা আমাকে স্পন্সর করছেন। এছাড়াও বহু মানুষ যতটা তাদের আর্থিক সাহায্য করা সম্ভব সামর্থ্য মতো তারা পাশে দাঁড়িয়েছেন, যার ফলে মেন্টালি আর্থিক যে সমস্যাটা এতদিন ফেস করছি সেটা অনেকটাই কম।